আমাদের দেশে কেউ যদি ন্যায্য কথা বলে এবং সেটা যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায়, তখন তাকে বলা হয় আওয়ামী লীগের দোসর, অর্থাৎ আওয়ামী লীগের বন্ধু। এরপর তাকে নানা রকম অত্যাচার, নির্যাতন, মারধর, এরপর জেলে দেওয়া হয়। ওকে, ফাইন, গুড। জাতিসংঘ বলেছে আওয়ামী লীগের অংশগ্রহণে তারা নির্বাচন চায়, তার মানে জাতিসংঘ আওয়ামী লীগের বন্ধু। এরপর বিশ্ব মোড়লেরা বলেছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার বিচার হবে, কিন্তু কোনো দলের বিচার হয় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তাই তারা আওয়ামী লীগের বন্ধু হয়ে গেল। এরপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে এবং সরাসরি চিঠিও দিয়েছে ইউনূস সাহেবকে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের লোকজনকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হচ্ছে এবং বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। এখন এই মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের বন্ধু হয়ে গেছে। তো যারা দেশে আওয়ামী লীগের দোসর বলে মানুষকে অন্যায়, অত্যাচার, নির্যাতন করে, যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বা আরও কিছু মানুষ আছে, ইউনূস সরকার আছে, এখন তারা আওয়ামী লীগের বন্ধু জাতিসংঘ, বিশ্ব মোড়লদেরকে এবং মানবাধিকার সংস্থার লোকজনকে কেন কিছু বলতেছে না? কেন তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যা দিয়ে তাদেরকে ধরতেছে না? ধরবে না তো ভাই, কারণ ওদেরকে ধরলে, ওদেরকে দোসর উপাধি দিলে এই কারো পায়ের তলার মাটি থাকবে না এবং তাকে তছনছ করে ফেলবে। এখন আমার কথা হলো, আসলে কি এই লোকগুলো আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বন্ধু? না, মোটেই না। এরা হলো ন্যায়ের পক্ষে, ন্যায্য কথা বলে। সেটা কি আওয়ামী লীগের পক্ষে গেল, অন্য কারো বিপক্ষে গেল, এটা তারা ভাবে না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, হাসিনার আমলেও কিন্তু তারা এই ধরনের ন্যায্য কথাগুলো বলেছে। বলার পর হাসিনা এটাকে কেয়ার করতো না, বলতো দূর, কি আসা যায়। তখন তারা মনোকষ্ট নিয়েছে, আর এই মনোকষ্ট নেওয়ার পর হাসিনা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটার কারণে কিন্তু ওদেরও ইন্ধন আছে। তো এখন যারা এদের কথাগুলোকে পাত্তা দেন না, তারাও কিন্তু একটা সময় ভুক্তভোগী হবেন এবং কঠিন বিচারের সম্মুখীন হবেন। তাই আমি মনে করি ওনারা ন্যায্য কথা যেহেতু বলে, ওনাদের ন্যায্য কথাগুলো মেনে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আওয়ামী লীগের কেউ দোষী থাকলে তার বিচার করেন, কোনো অসুবিধা নাই। প্রিয় দর্শক, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।